কি খবর গার্লস? এসব কি? তোমাদেরকে না বলেছি তোমরা যতক্ষণ আমার ক্লাসে থাকবে তার মানে তোমরা ততক্ষণ ট্রেনিং এ আছো। তোমাদেরকে কিভাবে বসতে শিখিয়েছি। উফ মাই গড, কিভাবে বসবে সেটা আজকে আমি তোমাদেরকে শেখাবো। কিভাবে মানুষের সামনে তোমরা বসবে এবং এটা সব সময় প্র্যাকটিস করতে হবে। আসো রে, আসো মাঝখানে আসো। কিভাবে বসবো ম্যাম? হ্যাঁ দেখি, দুই পা এক জায়গায়, পা এক জায়গায়। পিঠটা সোজা করে বসতে হবে, একদম স্ট্রেট, লুক স্ট্রেট। ওকে, ওয়েট। এটা যদি পড়ে, এই হাসবা না, একদম হাসবা না। ওকে, এবার পায়ের উপর পা তুলো, ক্রস। উফ, তোমাদেরকে দিয়ে না কিচ্ছু হবে না। যাও রিয়া, যাও, তুমি আসো, তুমি দেখো, বসো। কুজা হয়ে একদমই বসা যাবে না, সোজা, পিঠ সোজা, পিঠ সোজা। ইয়েস, হ্যাঁ, এভাবে 3 সেকেন্ড থাকবে। এবার পা ক্রস করো। বসতে যে যদি পিঠ আবার বাঁকা হয়ে যায় তাহলে কিভাবে হবে? সোজা। ওকে, তুমি পারবে? আবার কুজা হয়ে যাচ্ছ, সোজা, ক্রস ক্রস। ভেরি নাইস। হ্যাঁ হ্যাঁ, শেষ হয়েছে, যা তুমি আসো। দেখি, ভেরি নাইস। এই যে দেখো, পশ্চার দেখেছো? হাসি না, জামা তো পড়েছে একদম হুড়পড়ির মতো, কিন্তু যদি যে এই যে এভাবে যে বসে থাকো দেখতে কেমন লাগবে দেখি। ভেরি নাইস। হ্যাঁ, পিঠ সোজা একদম। এবার পা ক্রস করো। এইভাবে তোমরা যে কোনো জায়গায় যাবে, সুন্দর করে বসবে। তোমাদের পশ্চার, পশ্চার দেখতে ভালো লাগবে এবং টল লাগবে, তোমাদের টল লাগবে। ওকে, সি very nice. Cross. No, she's nice. অদ্ভুত তো, তুমি কাটে দিলে কেন? কি অদ্ভুত তো? হ্যাঁ, আমার সাথে ডেট করতে আসছো এখানে, তোমার ফোনে ফোন আসে 130টা না? আচ্ছা, আমি তো তোমার গার্লফ্রেন্ড, ন্যূনতম একটা অ্যাটেনশন তো তোমার থেকে ডিজার্ভ করি, রাইট? তুমি এমন ভাবে কথা বলতেছো, মনে হইতেছে কি যে আমি তোমার সাথে দেখা করতে আসার আগে রাস্তা দিয়ে যাকে যাকে পাইছি সবাইকে বলছি যে প্রিয় ভাই ও বোনেরা, আমি ডেটিং এ যাচ্ছি। ডেটিং এ যাওয়ার পর আমি বাইচা থাকবো না মইরা থাকবো, সেটার জন্য আপনারা সবাই আমাকে একে একে ফোন দিয়ে যাবেন। ফাইজলামি না একদমই করবা না। চাকরি বাকরি তো কিছু করো না, বেকার একটা ছেলে, তোমার এত ফোন আসবে কেন? শুধু তোমার কাছে না, এই পৃথিবীতে কোনো প্রেমিকই তার প্রেমিকার কাছে বা প্রেমিকার পরিবারের কাছে আকার না, সবাই বেকার। এই বাজারে আলু পটলের দাম আছে, কিন্তু প্রেমিকের কোনো দাম নাই। কিভাবে দাম থাকবে? এত বছরে কিছু করে দেখাইতে পারছো? তো তুমি সবকিছু নগদে কেন চাও? হ্যাঁ, তুমি যে প্রেম করতে তুমি জানতা? তুমি তোমাকে বলতা তোমার থেকে বেশি তোমার গান আমার ভাল লাগে, এখন আবার কেন এরকম বেকার বেকার করতেছো? তো কি করব, বেকার বেকার করব না? আমার ফ্রেন্ড সার্কেলে সবার বিয়ে হয়ে গেছে, শুধুমাত্র আমি বাকি। আমি বাবার কাছে যদি তোমাকে নিয়ে যাই, কি বলবো? আমি বেকার একটা ছেলেকে নিয়ে আসছি যে গান করে খাই, এটা বলবো? না, নাই তো। তাহলে কি করবা? ব্রেকআপ করো, যাকে নিয়ে কিছু বলার আছে তাকে ধরো। তুমি না চুপ করো। কেন আমি চুপ করবো? প্রত্যেকটা দিন তুমি আমাকে ডেটিং এর নামে এখানে নিয়ে আসো, তারপরে একই রেকর্ড বাজাও। শুধু আমি বিরক্ত না, তুমি রেস্টুরেন্টে যে কোনো বয়কে ডেকে জিজ্ঞেস করো, ওরাও সেম কথা বলবে। কি বললা তুমি? কি বলছি শুনো নাই তুমি? আচ্ছা ঠিক আছে, নতুন করে আরেকবার বলি, কিন্তু এটাই আমার শেষ কথা। কি শেষ কথা? শেষ কথা মানে শেষ কথা। দেখো, আমি একজন শিল্পী মানুষ, আমার একটা ব্যক্তি স্বাধীনতা আছে। তোমার মতো একটা সো কল্ড গার্লফ্রেন্ডের জন্য আমি আমার ব্যক্তি স্বাধীনতা ভঙ্গ করতে পারবো না। সো কিসের সোকল? হ্যাঁ, তুমি সিঙ্গার আর আমি তোমার সোকল গার্লফ্রেন্ড, তাই না? এরপরে যদি আর একটাও বাজে কথা বলো না, একদম ঘুষি দিয়ে তোমার নাক ফাড়াই ফেলবো আমি। আস্তে প্লিজ, এখানে সিনক্রেট করো না, লোকজন দেখতেছে। তাতে কি? পাবলিক প্লেসে সিনক্রেট করতেছো না, মানুষ একটু দেখুক, জানুক যে কত ভণ্ড তুমি। এলিনা, চলো আমরা বাইরে কোথাও যাই বসি। একদম ধরবো না।
যা কথা হবে এখানে হবে, কোনো বাইরে বসা হবে না। প্লিজ অর্ক প্লিজ, তুমি সারা জীবন আমার কাছে দয়া ভিক্ষা করেই যাবে। আমি না পারছি না।